হ্যালো সবাইকে, গুড নুন। এখন ঘড়িতে দুপুর 12টা বাজে। আমি সকালের সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি। বুনুকেও স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি। দেখতেই পেলে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমরা একটু বেরোবো, আমি আর ছেলে যাবো হচ্ছে আমার মার কাছে, মানে কোনো দিদুনের কাছে। তো সেখানে যাওয়ার একটা কারণ আছে, কারণ সেখান থেকে একটা জায়গায় বেরোবো, সেটা আস্তে আস্তে বলছি তোমাদের। তো আমি তো জানোই সেরকম কোথাও বেরোতে পারি না বলতে কোনোকে নিয়ে তো সব জায়গায় যাওয়া পসিবল হয়ে ওঠে না, যার জন্য আমারও বেরোনো হয় না। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি গুনুকে কার কাছে রেখে যাব, এটা আমার কাছে ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ গুনুকে সত্যি কথা বলতে কেউ রাখতে চায় না। ও এতটাই দুষ্টুমি করে যে ওকে কারোর পক্ষে রাখা পসিবল হয়ে ওঠে না। তো সত্যি কথা বলতে আমার ভাইরা প্ল্যান করেছিল, তো আমার ভাইরা ভীষণই প্রেশার দেওয়ায় আমি রাজি হয়েছিলাম বেরোনোর জন্য। তো না হলে সত্যি কথা বেরোনো হতো না। ও একটা কোশ্চেন করলো যে তোর কি 4 ঘন্টাও সময়, মানে 4 ঘন্টাও কোনোকে কেউ রাখতে পারবে না? তাই আমি ওকে বলেই দিয়েছিলাম যে না, কেউ রাখতে পারবে না। তো ও বললো যে ঠিক আছে, তুই তাহলে মার কাছে দিয়ে যা। তাই ঠিক আছে। তা যদিও আমার সুমন বলেছিল যে আমি রাখছি, তোমরা ঘুরে আসো যাও। তাই আমি ওর কাছে রাখতে খুব একটা ঠিক ভরসা পাই না। তো এর জন্য ভাবলাম হ্যাঁ তাহলে মার কাছেই রেখে দিয়ে যাই। সেটাই জন্যই মার কাছে চলে এসেছি। আর গুনুকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়েও আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যস্থানে যাওয়ার জন্য। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। আর আমার এই হলে যাওয়া মোটামুটি কত বছর পর জানো? 7 বছর পর। আমি 7 বছর পর আবার হলে যাচ্ছি। আর আমার হল এক্সপিরিয়েন্স বলবো, আমি মোটামুটি মানে এই সিনেমা দেখতে গেছি ধরে নাও 7 বার, মানে এই ফিল্মটা নিয়ে আমি 7 বার হলে এসেছি। আমার ফার্স্ট হল এক্সপিরিয়েন্স করা হচ্ছে আমি তখন কলেজ, মানে বিএ সেকেন্ড ইয়ার পড়ি, তখন ফার্স্ট আমি হল দেখি। তোমরা হয়তো খুবই আশ্চর্য হচ্ছ যে মানুষ তো একটা ফিল্ম 5-7 বার দেখে। তো হ্যাঁ, আমি খুব একটা হলে যাইনি। আমার এই বইটা নিয়ে একদম 7 বার। আর আমরা বই দেখতে গেছিলাম, বুঝতেই পেরে গেছো তোমরা কি ফিল্ম দেখতে গেছিলাম। আমরা দেখতে গেছিলাম কালকি। হ্যাঁ, এবার আমার থেকে যদি শুনতে চাও বইটার রিভিউ, বলবো খুব ভালো না বা খুব খারাপ না, অ্যাভারেজ। তো যাই হোক, বেরোতে পেরেছি, ঘুরতে যেতে পেরেছি, এই অনেক আমার কাছে। তো বেরিয়ে তো ভেবেছিলাম বাড়িতেই যাব। তো ওরা ভাইরা বললো যে দাঁড়া, বেরিয়েছি যখন একটু ঘুরি। তো ওদের তো আর বোঝানো যায় না মায়ের মন, ছেলেকে বাইরে রেখে এসেছি বাড়িতে, মন টানে। তো ওরা বললো দাঁড়া একটু কিছু খেয়ে নি। বললাম ঠিক আছে। তো সেই হিসেবেই কাছড়াপাড়া নেমে গেছিলাম। কাছড়াপাড়ায় পাঁচু গোপাল থেকে আমরা চাউমিন অর্ডার করেছি। আর চাউমিন তো আমার ভীষণ ফেভারিট। তো সেটাই একদম ফাটাফাট ফিনিশ করেই আমরা বাড়ির দিকে রানা হয়ে গেছিলাম। তো আজকে এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।